হেই, আজকে আমি পার্কের সামনে বসেই এসে আলোচনা করব। বাংলাদেশের তুফানের টিজার কালকে এসছে, তো টিজারটা কেন অত হিট, মানে টিজারটা সোশ্যাল মিডিয়ায় কেন এত হিট করেছে। আমাদের পশ্চিমবঙ্গে তো বাংলা সিনেমার টিজার আসে, বাট এত আলোচনায় আসে না, আর একদিনেই এত ভিউজও জেনারেট করতে পারে না, আর এতটা হিট করতে পারে না যতটা আলোচনার শীর্ষে রয়েছে তুফান। দুই বাংলাতে এখন একটাই নাম তুফান, তাহলে কেন? তো দেখুন, প্রথমত বলি, আমাদের বাংলা সিনেমা, আমাদের আমাদের পশ্চিম বাংলা সিনেমা, এই বিনোদন জগৎটা কিন্তু এখন নিউজ যারা করে, নিউজের কভার যারা করে, অ্যাকচুয়ালি আমাদের যে সাংবাদিকরা রয়েছে, সেই লাইন থেকে কিন্তু, সেই ট্র্যাক থেকে কিন্তু বাংলা সিনেমার বিনোদনটা সরে গিয়েছে। এখন আমাদের এখানে রাজনৈতিক ব্যাপারটা বেশি খায়। আর দেবজিৎদের নিয়ে একটা সময় ট্রোল হতো, সেটা হওয়ার পর কিন্তু এখন বাংলা সিনেমা নিয়ে মিডিয়া যে অংশ রয়েছে সেটা আলোচনা খুব কম করে। হাতে গোনা দু একটা মিডিয়া আলোচনা করে, আর সেটা যদি মিডিয়াতে গিয়ে সেই স্টাররা স্টুডিওতে বসে ইন্টারভিউ দেয়, তাহলেই তারা সেই বাংলা সিনেমা নিয়ে আলোচনা করে, না হলে করে না। আর একটা সময় করে, সেটা হলো দেব আর জিতের সিনেমা যখন একসঙ্গে ক্ল্যাশ করে মুক্তি পায়, তখন তারা হলের সামনে গিয়ে রিয়াকশান নেয়, কারণ তখন একটা ট্রেন্ড থাকে আর সেটাতে অনেক ভিউজ, অনেক কিছু জেনারেট হয়। সবাই তো জানেন দেশ জুড়ে স্বার্থতেই চলে। তো নর্মালি আমাদের এখানে যদি সিনেমা মুক্তি পায়, সে দেবের হোক বা জিতের হোক বা প্রসেনজিতের হোক, মিডিয়া সেটা নিয়ে আলোচনা করে না। তার ফলে কি হয়, সাধারণ দর্শকের কাছে পৌঁছতে পারে না। আর ইউটিউবে যে ফ্যান ফলোয়িং রয়েছে, যারা ফেসবুকে ফ্যান গ্রুপগুলো চালায়, তারা কিছু শেয়ার ফেয়ার করে, সেখান থেকে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গে এখন বাংলা সিনেমার ভিউজ খুবই কম হয় এবং লোকের মুখে মুখে খুবই কম জিনিসটা পড়ে। তার ফলে সেই ইফেক্টেডটা বক্স অফিসে হয়, বক্স অফিসে তেমন কোনো কিছুই করতে পারে না। এবার শাকিব খানের যে তুফান টিজারটা আমি দেখলাম, গতকাল তো মুক্তি পেয়েছে। আজকে আমি এটাকে নিয়ে দুটো ভিডিও করেছি, এটা মনে হয় 3 নম্বর ভিডিও চলছে। কেন করছি? কারণ এখন ফেসবুক আর ইউটিউবে ঢোকাই যাচ্ছে না, শুধুমাত্র তুফান তুফান তুফান। মানে এতটা হিট করে গেছে ভাই, মাত্র একদিনেই, মানে জাস্ট আনবিলিভেবল। প্রত্যেকটা সোর্স, ওখানকার যারা মিডিয়া রয়েছে, শুধুমাত্র তুফান নিয়েই পড়ে আছে। আপনি ভাবুন, একটা দেশে একটা সিনেমা আসছে, সেটা নিয়ে যে মিডিয়ার যে অংশটা, আপনি ইউটিউবে সার্চ করুন, আমাদের মতো রিভিউয়ারের যদি 10টা ভিডিও আসে, মিডিয়ার থেকে 50টা ভিডিও পাবেন। আর বাংলাদেশে মিডিয়া বেশি, বাংলাদেশে রিপোর্টার বেশি। জানি না, ক্যামেরা নিয়ে অনেকেই রিপোর্টার করে, অনেকেই প্রফেশনালি রিপোর্টার রয়েছে, টিভি চ্যানেল রয়েছে, তারা কিন্তু সিনেমা জগৎটাকে এখনও ছাড়েনি বাংলাদেশে। তাই এতটা বাংলাদেশে চর্চাটা বেশি হয়। আর শাকিব খানের সিনেমা, বিশেষ করে শাকিব খানের সিনেমা আসলে মিডিয়া পুরো পাগল হয়ে যায়, কারণ তারা ওখান থেকে একটা মুনাফা পায়। কারণ তারা যেটা নিয়ে আলোচনা করে, দেখুন না, ভিউজ দেখুন, লক্ষাধিক ভিউজ। আমাদের এখানে বাংলা সিনেমা যখন টিজার ট্রেলার আসে, যতই আগুন লাগাক, যতই ফুরিয়ে দিক, যতই ছাই করে দিক, যারা ইউটিউবার তারা যদি রিভিউ করে, সে 10K, 15K, 20K, 30K, 40K, বেশি হলে 50K, এর থেকে ভিউজ হবে না। আমি সার্চ করে দেখলাম, মাসুম বলে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, তার এই তুফানের টিজারের রিভিউ করে সে 1 লক্ষের বেশি ভিউজ কুড়িয়েছে। আর যারা মিডিয়া রয়েছে, রিপোর্টার রয়েছে, সোশ্যাল মিডিয়া রিপোর্টার বাংলাদেশে, তাদের দেখলাম 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ করে ভিউজ চলে আসছে। ফেসবুকে দেখলাম 1 মিলিয়ন পর্যন্ত টিজার রিভিউ করে ভিউ করে গেছে। ভাই, তাহলে কতটা আলোচনায় রয়েছে, কতটা তুফান মাচাচ্ছে, একবার জাস্ট ভাবুন। মানে এই সিনেমা নিয়ে যদি এত আলোচনা হয়, সরি সাউন্ডের প্রবলেম কিনা বলবেন, নয়েজ টয়েস পড়ছে। এই একটা পার্টিকুলারলি একটা বাংলা সিনেমা নিয়ে যদি এতটা চর্চা, এতটা আলোচনা, এতটা ট্রেন্ডিংয়ে যায়, তাহলে বক্স অফিসে কি করবে? মানে বক্স অফিসে তুফানের সাথে আগুনও লাগবে। একদিকে তুফান বইবে, একদিকে আগুন লাগবে। আর সাকিবকে একদমই নতুন ডিজাইনে পেয়েছে। সাকিবের সোয়াগ স্টাইল এর আগে বাংলাদেশি কোনো পরিচালক এইভাবে সাকিবকে প্রেজেন্ট করতে পারেনি। এটা সাকিব ফ্যান এবং বাংলাদেশি যারা রয়েছে, অ্যাকচুয়ালি আমাদের এখানেও এই তুফান নিয়ে কিন্তু অনেকটা আলোচনা চলছে, সত্যি বলতে। মানে দেখুন না, আমাদের এখানে ইউটিউবাররাও কিন্তু করছে। আর দর্শকরা যারা সাকিব খানকে টুকটাক হলেও যারা দেখেছে সাকিব খানকে, সবাই তো আর দেখেনি, তারাও কিন্তু আজকাল সাকিবকে নিয়ে আলোচনা করছে। মানে তুফান সিনেমাটা একটা সিস্টেম হবে, মানে একটা নতুন রেকর্ড তো হবেই, তার সাথে একটা সিস্টেম হবে। কীরকম হবে? হতে পারে বাংলা সিনেমা প্রথমবার যেটা 50 কোটি টাকার রেকর্ড ব্রেক করতে চলেছে, এটা হতে পারে। কারণ এই সিনেমাটা যেভাবে প্রেজেন্ট করেছে, আমি শুনেছি প্রিয়তমা নাকি 40 কোটি প্লাস কালেকশন।
ভাবুন একবার, এত নিম্নমানের সিনেমা 40 কোটি প্লাস, আর এটা যেভাবে ঢাসু, যেভাবে স্টাইল দিয়ে, যেভাবে টাকা খরচা করে প্রেজেন্ট করেছে, সাকিবকে যেভাবে নতুনত্ব সত্যি সত্যি দিয়েছে, চঞ্চল চৌধুরী ভার্সেস সাকিব, এইখানে এইটা তো 50 কোটি টাকা তো পার করবে, মানে এটা চোখ বন্ধ করে। পশ্চিমবঙ্গে কালেকশন কীরকম হবে সেটা নিয়ে না হয় আলাদা একটা ভিডিও করব, যদি আপনারা চান যে পশ্চিমবঙ্গে এখন কীরকম অবস্থা, তুফান নিয়ে কতটা আলোচনা চলছে, তুফান পশ্চিমবঙ্গে কীরকম কালেকশন করতে পারে, কীরকম হল জেনারেট করতে পারে, কারণ এখানে পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী রয়েছে, তার উপরে এসবিএফ রয়েছে, তাই এখানে কিন্তু কিছু কিছু তো হবেই। তো সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করব। তবে তবে এটাই বলবো, সত্যি মানতে হবে, আজকে আমি মানতে বাধ্য হলাম, সাকিব ট্রেন্ডিংয়ে স্টার, মানে তার যেভাবে ফ্যান ফলোয়িং সেটা সত্যি ধরাছোঁয়ার বাইরে। যেভাবে আলোচনা হয় একটা বাংলা সিনেমা নিয়ে, জাস্ট আমি তো ভাবতেই পারি না। আমাদের এখানে তো বাংলা সিনেমা মুক্তি পায়, চেঙ্গিজ মুক্তি পেয়েছিল, এরকম আলোচনা হয়েছিল, তারপর লাস্ট মনে হয় দেবের বাঘাযতীন নিয়ে কিছু আলোচনা হয়েছিল, এরপর যে মাঝখানে আরও সিনেমা কতগুলো রিলিজ করে গেল, কোনোটা নিয়ে আলোচনা নাই। আর সাকিবের সিনেমা আসলেই ভাই প্রত্যেকবার যে এই আলোচনা, জাস্ট মাথা ঘুরে যায়। আর তুফান তো আলাদাই, মানে এর যা আলোচনা চলছে, এর কে নিয়ে যেই ধরনের চর্চা চলছে, আর বেশিরভাগ পজিটিভ, মানে একটা জিনিস ভালো, অন্য সময় নেগেটিভ পজিটিভ সব মিক্সচার হয়, তুফানে প্রায় 90% পজিটিভ রিভিউ আসছে, পজিটিভ পাবলিক রিয়াকশান আসছে, পজিটিভ ক্রিটিক্সের সেই ব্যাপারগুলো আসছে। তো সিনেমাটা কিছু একটা করবে, ব্লাস্ট করবে। যাই হোক, এই ছিল আজকের মতো আপডেট। টাটা।